রমজান মানেই হলো আখিরাতের মাস, রমজান মানেই হলো পরকাল সাজাইবার মাস, নিজের আখিরাত সাজাবার, জান্নাত সাজাইবার মাস হলো রমজান। রমজানকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে জান্নাত সাজিয়ে দেয়, নতুন করে জান্নাত সাজায় রমজানকে সামনে রেখে, জাহান্নামকে বন্ধ করে দেয় এবং সমস্ত শয়তান দুষ্ট জিনগুলোকে শেকলে বন্দী করে দেয়। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই রমজান আসে তখনই আল্লাহ পাক তার জান্নাতের সব দুয়ার খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানগুলোকে শেকলে বন্দী করে দেন। তার মানে বান্দা যেন শুধুই জান্নাতে যাইতে পারে আল্লাহ তাআলাই কুদরতি ভাবে ব্যবস্থা করে। এই জন্য রমজানে জান্নাতের ব্যবস্থা করতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করে। রমজানেও শয়তানি শেষ হয় নাই, দুষ্টামি শেষ হয় নাই, আল্লাহর নাফরমানি ছাড়তে পারে নাই। আসলে এটা শয়তানের তুনো বড় শয়তান, কারণ মেন শয়তান তো বন্দী, মেন শয়তান তো শিকলে বন্দী। তাহলে এরপরও এইটা শয়তান রমজানের ভিতরে কেমনে নাফরমানি করে, তা আমার মনে হয় এইটা ওইটার চাইতে উপরে ডিগ্রিওয়ালা শয়তান। এই জন্য যে এই শয়তানে বুঝাইতে চায় যে ওই শয়তান রে বন্দি করলে কি হবে, আমি তো তার থেকে শিখতে শিখতে তারে ডিঙ্গায় গেছি, আমি তো তারে ডিঙ্গায় গেছি, আমি তো শয়তান, এখন আর আমারে আর ওয়াসওয়াসা দিবে কিন্তু। নাইলে একজন মুসলমান, একজন মুমিন আল্লাহ এবং তার রাসূল এত বেশি পরিমাণ রমজানের মর্যাদা ফজিলত এত বলছে, এত বলছে, এত বলছে, এত কিছু বলার পরেও যার বিবেকে একটু নড়াচড়া করে না, তার চাইতে নিকৃষ্ট শয়তান আর কেউ হইতে পারে। ওইটাই শয়তান। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদামা লাহু ইল্লা সিয়াম। এক বান্দার তার সমস্ত আমল তার নিজের জন্য, নিজের আখিরাতের জন্য, কিন্তু আল্লাহ তাআলা বলে আমার বান্দা রোজা এটা ব্যতিক্রম। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ফা ইন্না সাওমা লি ওয়া আনা আজজি বিহি। আমার বান্দা রোজা রাখছে শুধুই আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দেব। ডান কাদের ফেরেশতাকে যেন আল্লাহ বলে, ফেরেশতা পুরা রমজান আমার বান্দার নেকি তুমি লিখবা না, আমি লিখবো, আমি লিখবো, আমি দেব বান্দা। এজন্য বাপ রমজানকে কেমনে কাটাবেন, রমজানের ফজিলত, রমজানের বৈশিষ্ট্য, রমজানের জন্য প্রস্তুতি মুমিনের আলাদা হওয়া উচিত। যাদের কলিজায় আখিরাত আছে, যাদের ফিকিরে আছে জান্নাতে যাওয়ার, যারা কবরের আযাব থেকে বাঁচতে চায়, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় বাপ, তাদের জন্য রমজান ভিন্ন কিছু। রমজান মানে আলাদা মাস, রমজান মানে আখিরাতের মাস, রমজান ফিকিরের মাস, মেহনতের মাস, রাত্রি জাগার মাস। রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে, রাত্রিবেলা রাত্রি জেগে তারাবি পড়বে। আল্লাহ তাআলা এমন ভাবে সাজাইছেন যে বান্দা 30টা দিন তুমি কষ্ট মুজাহাদা পরিশ্রম করে আমার রমজানটাকে কদর করো, 30 দিন পরে আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে। আল্লাহ তাআলা বড় বেশি মহব্বত করে বলছে, বান্দা রমজান কদর করলে আমি ওয়াদা দিলাম 1 মাসে আমি তোমাদেরকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব, জান্নাতি বান্দা আমি জান্নাত দিতে চাই, বান্দা আমি জান্নাত দিতে চাই। আল্লাহ তাআলা কোরআনে কতভাবে বলছে, কতভাবে যে আমার বান্দা আমি জান্নাত দিতে চাই, তুমি নেও বান্দা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন। আল্লাহ বলে আমার বান্দা জলদি আসো, আমার থেকে মাগফিরাত নাও এবং আমার জান্নাত নাও। ধরো বান্দা ধরো, আমি দিতে যাচ্ছি তোমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হাসরের ময়দানে আল্লাহ জাহান্নামে ফেলে দেওয়ার পরেও ফেরেশতাকে আবার বলবে, ফেরেশতারা আখরিজু মিনান নার,
মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহ বলবে ফেরেশতারা, এই যে জাহান্নামে যাদেরকে ফেলছো ওদের ভিতরে আবার তালাশ করো, যদি আমার এমন একজন বান্দাও পাও যার দিলের মধ্যে এক বিন্দু সরিষার দানা পরিমাণ ঈমান বাকি আছে, তো তাকেও জাহান্নাম থেকে তুলে আমার জান্নাতে দিয়ে দাও। কি পরিমাণ আল্লাহ পাক জান্নাত দিতে চান। আমরা হাদিসে পড়ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উঠাবে, জাহান্নাম থেকে তুলে আনবে, তুলে আইনা মাঝখানে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে খালি জায়গায় রাখবে। রাখবার পরে মানে বসাইবার পরে, একবারে হাদিস এটা, বসাইবার পরে আল্লাহ আবার বলবে ওই দুইজনকে, যাও জাহান্নামে আবার ঝাঁপ দাও, মানে আবার যাও জাহান্নামে যাও। তো একজন এক দৌড়ে জাহান্নামের দিকে যাই, এই জাহান্নামে ঝাঁপ দিবে, আর আরেকজন আস্তে আস্তে হাইটা হাইটা দুই কদম হাঁটে আর পিছন দিকে আবার তাকায়, আবার দুই কদম হাঁটে পিছন দিকে তাকায়, এইভাবে একটু একটু করে হাইটা হাইটা জাহান্নামে গিয়ে পড়বে। তো আল্লাহ তাআলা আবার দুইজনকে উঠাবে, এই দুইজনকে উঠাইয়া প্রথম জনরে বলবে, তুমি এরকম দৌড় দিয়া জাহান্নামে পড়ে গেলা কেন? সে বলবে, মাওলা জীবনভর আমি আপনার নাফরমানি করেছি, আপনার কথা মানি নাই বলেই তো আমি জাহান্নামী হয়েছি। আজ যখন আপনি আমার জাহান্নাম থেকে তুলে ওই মাঝামাঝি জায়গাতে রাখছেন, রাইকা আবার যখন কইছেন জাহান্নামে যাইতে, পড়তে, লাফ দিতে, তো এটাও তো আপনার একটা হুকুম। চিন্তা করছি জীবনে কোনো হুকুম না মাই নেই তো জাহান্নামী হইলাম, তা আজকে একটা হুকুম মানি, আর এই জন্য আপনার হুকুম মানার জন্য জাহান্নামে গিয়ে লাফ দিলাম। আল্লাহ বলেন, আমিও তোকে মাফ করে দিলাম, যা জান্নাতে যা। এইবার আল্লাহ তাআলা বলবে দ্বিতীয় জনকে, তুমি এরম করলা, তুমি কি তা জানে পিছিয়ে পিছিয়ে কি চাইলা? তো সে বলবে, মাওলা আমি তো জাহান্নামী, আমার আযাব তো হচ্ছিলই, তো আপনি যখন আমার এই জাহান্নাম থেকে তুলে এই খালি জায়গা আইনা বসাইলেন, আমি ভাবছি আপনার মায়া লাগছে, আমারে দয়া করবেন, আমি মনে করছি আমারে মাফ করে দিছেন বা মাফ করে দিবেন, এই জন্য উঠাইয়া আছে। এখন আবার যখন আমারে জাহান্নামেই পড়তে কইছেন, যেন আমি একটু একটু আগাইয়া পিছন দিকে চাই, আপনি কোনো ডাক দেননি আমারে, আপনার মায়া জানি আবার লাগেনি কেন, আপনি আমারে ডাক দেননি। তো আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি তোকেও মাফ করে দিলাম, যা তুইও আমার জান্নাতে যা। এইভাবে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চায় বাপ। এই জন্য হে চাচা কি সুন্দর কথা বলছে, আর কি করতে হবে, এটা কিন্তু দিলের কথা, আর কি করতে হবে? প্রিয় নওজোয়ান, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে আল্লাহ জান্নাত দিতে চায়, মাফ করতে চায়, জাহান্নাম দিতে চায় না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাইতে চাই। নবীজি একটা উদাহরণ দিয়েছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। আপনার দিকে আসেন, একটু আজ্ঞা এনে বসেন, আজ্ঞায় বসেন। মানে কেউরে যদি আমি ফিরাইবার জন্য যে হাতে ধরে বললাম, ভাই আয়ালাও তুমি যাইও না ওইদিকে, তো সে বলে টান দিয়ে হাত ছাড়াইয়া ফেলবে, বুঝেন নাই? এবার আমি তারে বললাম যে ভাই কাঁধে হাত দিয়ে, ভাই ভুল করো না, আগুনের দিকে যাইও না, আও তুমি ফিরে আসো। তো সে আমার হাত কাঁধের থেকেও আপনার সরাইয়া ফেলল, সরেন মেয়ে আমারটা আমি করুন, আপনার কি? তো আমার হাতে ধরা হাতও কি করে দিল, ছুড়ে দিল, ফেলে দিল, কাঁধে রাখা হাতও ফেলে দিল। এবার আমি যদি তার কোমরে জড়াইয়া ধরি যে না ভাই আমি আপনার আগুনে পড়তে দিব না, আমি বাইচা থাকতে আপনারে জাহান্নামে পড়তে দিব না, আপনাকে বরবাদ হতে দিব না, আমি কোমরে জড়াইয়া ধরেও যদি টানাটানি করি, এবার সে চাইলেই আমার থেকে ছুটাটা তার জন্য কঠিন, কঠিন না? মানে কোমরে জড়াইয়া ধরলে ছুটা আলগা হওয়া কঠিন কিনা? এই আল্লাহর নবী কসম বাবা, নবীজি বলছে, উম্মত আমি তোমাদের প্রত্যেককে চাচ্ছি এইভাবে কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচা। ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম।
আমি তোমাদেরকে কোমরে ধরে ধরে আমার এক এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি। এবার ভেবে দেখো ভাইয়া, তোমার জন্য নবী কত কাঁদছে, কতটা ফিকির করছে। দুয়ারে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী উম্মতের কাছে গেছে, কত আঘাত দিছে, কত বেইজ্জতি করছে, কত অপমান করছে। তায়েফের রক্ত ঝরাইছে, পেটে 2টা পাথর বাঁধছে, দান দান শহীদ করে উহুদের ময়দানে পড়ে রয়েছে। হ্যাঁ, সারা রাত চোখের পানি ফেলছে। আর দিনের বেলা দুয়ারে দুয়ারে, হাটে ঘাটে, মাঠে বাজারে, সর্বত্র নবীজি মানুষকে আল্লাহর দিকে ডাকছে কিনা? কভি আরশ পর, কভি ফরশ পর, কভি উনকে দর, কভি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो बुरूद सहरा, मैं जुनू का हम सफर हूं, मेरा कोई घर नहीं है। নবী যেন এটা বলতেন, কখনো উপরে, কখনো নিচে, কখনো অন্যের দ্বারে, কখনো দুয়ারে দুয়ারে, আল্লাহর রাস্তায় প্রতিটা দুঃখ বেদনা, প্রতিটা আঘাত, মাওলা তোমার শুকরিয়া, তোমার জন্যই শুয়েছি। গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, তবুও আমি কই থেকে কই চলে গেছি, কোত্থেকে কই ফেরি করছি। কভি রাস্তু মে তনহা, কখনো রাস্তায় একাকী ছিলাম, একাই বলে গেছি। কভি হো বুরুদে সাহারা, কখনো মরুভূমিতে একাকী হাঁটতে থাকছি, যদি আমার এক উম্মত আল্লাহর দিকে ফিরে আসে। মাই জুনু কা হাম সফর হো, আমি যেন এক নেশা পাগলের মতো সফর করছি, যে দেখি খুঁজে আর কেউ ফিরে কিনা, আর কেউ ফিরে কিনা, আর কেউ মেরা কোই ঘর নেই। এই জন্য আমরা মাহে রমজানের প্রস্তুতি, আমরা যেন রমজানে রাত্রি জাগতে পারি, আমরা যেন রমজানে রোজা রাখতে পারি, আমরা যেন রমজানে নিজেকে প্রস্তুত নিতে পারি। এই জন্য আল্লাহ তাআলা 15 দিন আগেই আল্লাহ তাআলা যেন আরেকটা প্র্যাকটিক্যাল আমার মধ্যে যেন হিম্মত, আমার মধ্যে যেন রোজার শক্তি, আমার ভিতরে যেন রমজানকে পালন করার মজবুত হিম্মত আসে। এই জন্য আল্লাহ তাআলা রমজানের 15 দিন আগে লাইলাতুন নিসফে মিন শাবান, এই রাত্রিটিকেও আল্লাহ দান করেছেন। বলছেন, বান্দা শবে বরাত নামের এই লাইলাতুন নিসফে মিন শাবান, এই রাত্রিটিতে সারা রাত আল্লাহর বন্দিগিতে জেগে থাকো, পরের দিন রোজা রাখো, এই হিম্মত নিয়ে রমজানের মধ্যে আগে বাড়ো, আগে বাড়ো। এটা একটা প্রস্তুতি নাও, এটা একটা প্রশিক্ষণ নাও, প্রশিক্ষণ। সেই রাত্রিটাও আগামীকাল আমাদের সামনে, শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান, অত্যন্ত মহিমান্বিত মর্যাদাপূর্ণ একটি রাত শবে বরাত, যেটা আমরা শব্দটা তো জানি, কিন্তু আমরা যথাযথ বন্দিগি করতে জানি। শবে বরাত এটা আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। হাদিসের মধ্যে আছে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ ইবনে হিব্বান সহ কিতাবেও আছে, এবং মুহাদ্দিসিনে কেরামের বিশ্লেষণে, সব ঘরানার মুহাদ্দিসিন ওনাদের বিশ্লেষণে এই হাদিসটি সহিহ হাদিস। হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই মধ্য শাবান, শাবানের মধ্য রাত্রি আসে, অর্থাৎ এই শবে বরাত আসে, তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে একদম বান্দার কাছে প্রথম আসমানেই আগমন করেন, এবং আল্লাহ তাআলা এই রাত্রিতে সেই সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত রাতভর বান্দা আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, দোয়া করে, কান্নাকাটি করে, বারবার নিজের গুনাহ মাফ চায়, আল্লাহর কাছে চোখের পানি ফেলে, তো আল্লাহ তাআলা তার কোটি কোটি বান্দাকে সারা রাত ভর মাফ করতে থাকে।
ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, কিন্তু কোন মুশরিককে, শিরিককারীকে মাফ করে না, কোন হিংসুক বিদ্বেষকারীকে আল্লাহ মাফ করে না। তাইলে প্রিয় ভাই বাবা, আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, এটা বোঝা উচিত। খুব ব্যাখ্যা আমি করতে চাই না, ছোট্টভাবে প্রথম এই শবে বরাতের কথাটা এটা বলতে চাই যে শবে বরাত এটা ফার্সি শব্দ। সব অর্থ রাত, বারাত অর্থ মুক্তি, মুক্তির রাত। এই রাত্রি যেহেতু আল্লাহ তাআলা গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দেয়, এজন্য এটাকে শবে বরাত আমাদের এই হিন্দুস্তান, এই উপমহাদেশে এটাকে বলে। আর হাদিসের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের অর্ধরাত, মধ্যরাত, মানে মাঝামাঝি অবস্থানে। এটা আগামীকাল সন্ধ্যায়, অর্থাৎ আরবি চাঁদের কারণে চাঁদের হিসাবে দিন শুরু হয় একটা পূর্ণাঙ্গ সন্ধ্যা থেকে। ইংরেজিতে যেমন রাত্র 12টার পরে AM শুরু হয়, মানে দিন শুরু হয় পরের দিনের, কিন্তু আপনার আরবিতে সন্ধ্যা থেকে শুরু হয়। সূর্য ডুবলেই নতুন দিন শুরু, নতুন তারিখ শুরু হয়। তো আগামীকাল, আজকে তো সন্ধ্যা থেকে 14 তারিখ, তা আগামীকাল যখন সূর্য ডুববে তখনই 15 তারিখ, তখনই 15 তারিখ। তো এই পরের দিনের সূর্য ডুবা পর্যন্ত এই 15 তারিখ, এটাই লাইলাতুন নিসফে মিন শাবান, এটাই শবে বরাত। তাহলে এই শবে বরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ফজিলত বলছেন যে আল্লাহ তাআলা এই রাত্রে অগণিত বান্দাকে, তওবাকারী, ইস্তিগফারকারীকে আল্লাহ মাফ করে থাকেন। অতএব এটা প্রমাণিত। এখন প্রশ্ন হইল আমাদের করণীয় কি? আমি সংক্ষেপে শুধু এটা শেষ করতে চাই। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো এই রাত্রি জেগে ইবাদত করা, ইহয়াউল লাইল, রাত্রিটাকে জীবিত করা ইবাদতের মাধ্যমে। কিয়ামুল লাইল, রাত্রিটাকে দাঁড়িয়ে অর্থাৎ আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটান, এটাই মূল মাকসাদ। হাদিসের বক্তব্য এটাই বক্তব্য যে রাত্রি জেগে ইবাদত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা রাত্রি জাগো আর দিনের বেলা রোজা রাখো। তাহলে আমাদের দুইটাই কাজ, একটা হলো রাত্রি জেগে ইবাদত করা, পরের দিন রোজা রাখা। অর্থাৎ আগামীকাল শুক্রবার দিবাগত রাত আপনি আল্লাহর ইবাদত করবেন, শনিবার শুক্রবারে সেহরি খেয়ে শনিবার দিন রোজা রাখবেন, খালাস, এটাই। তাহলে আল্লাহ তাআলা শবে বরাত আমাদের জন্য দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন ইবাদত করতে, ইবাদতের রাত, ইবাদতের রাত। আর নফল ইবাদতের ক্ষেত্রে বান্দার কাছে কোরআন সুন্নাহর এটাই বক্তব্য, এটা কোনো ফরজ ইবাদত না, এটা ওয়াজিব ইবাদত না, এটা নফল ইবাদত। শবে বরাত কি ইবাদত বলেন? সবাই বলেন কি ইবাদত? আর নফল ইবাদতের মধ্যে একাকিত্ব, এটাই কাম্য, এটাই কোরআন সুন্নাহর ভাষ্য যে একাকী, প্রত্যেকেই মুস্তাকিল নফল ইবাদত নিজের মতো করে নিজের জন্য করবে, নিজের জন্য করবে। আমি আর আপনি সমান না। আমি আমার বয়স হিসাবে আমি 40 রাকাত নামাজ পড়তে পারবো, আপনি পারবেন 20 রাকাত। আরেকজনে 100 রাকাত নফল করতে পারবে সে ইচ্ছা করলে, সে তার বয়স মাত্র 20 বছর, তারেও আপনি দিলেন 12 রাকাত, 80 বছরের বুড়া মিয়ারেও দিলেন 12 রাকাত। তো এটা ইনসাফ হলো না, এটা নফল হলো না, এটা তো বাধ্যতামূলক করে দিলেন, এটা বাধ্যতামূলক করে দিলেন। অথচ এই যুবক তো ইচ্ছা করলে এক রাত্রিতে সে 100 রাকাত নফল করতে পারত, কারণ তার তো শরীর আছে, তার তো সামর্থ্য আছে। আমরা কিতাবে পড়ছি আবু ইসহাক আস-সাবিঈ এক বড় বুজুর্গ ছিলেন, উনি বলছিলেন যুবক যৌবন কালে এমন হাজারো রাত, শত শত রাত আমার জীবন থেকে গিয়েছে যে এই রাত্রিগুলোতে আমি এক রাকাতে পুরা সূরা বাকারা 3.5 পারার মতো পুরাটা তেলাওয়াত করে ফেলেছি, তেলাওয়াত করে ফেলেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী এক রাকাতে পুরা মুকাম্মাল কোরআনুল কারীম এক খতম দাঁড়ায়া পড়ে ফেলছে। তাইলে নফল আমল সবার কি বরাবর? কথা বলেন না কেন? তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্ত্রী আম্মা জানা
আয়েশা নবীজির বিবি, উনি বর্ণনা করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল লাইল, রাত্রিবেলা নবীজি নামাজ পড়তেছিলেন। ফাআতালা সুজুদ, সেজদাটা লম্বা করলেন, লম্বা একটা সেজদা দিলেন। হাত্তা জানান্তু আন্নাহু কাদ কুবিজা, হযরত আয়েশা নিজে বলতেছেন আমি ভাবলাম এত লম্বা সেজদা না জানি নবীজি ইন্তেকাল করলেন কি, আর তো মাথায় উঠায় না, কখন সেজদা দিলেন আহারে মাথায় তো তুলতেছে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তালুতে পিছনে আঙ্গুল দিয়া স্পর্শ করলাম, মানে সাইলাম আরি বাইচা আছে কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পরে যখন নামাজের সালাম ফিরাইলেন তো নবীজি জিজ্ঞেস করলেন আয়েশা তুমি কি ভেবেছো আমি তোমার উপরে কোনো জুলুম করেছি, অর্থাৎ তোমার সাথে না থেকে রাত্রিটা আল্লাহর ইবাদতে কাটায় দিছি, এতে কষ্ট পাইলা তুমি? হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, না আমি কষ্টের কারণে বলি নাই, আমি মূলত ভেবেছিলাম এত লম্বা সেজদা দিছেন না জানি আপনার ইন্তেকাল হয়েছে কিনা, এই জন্য আমার ভয় লাগছে দেখে আমি আঙ্গুলটা স্পর্শ করছি, আমার চাহিদার জন্য না, আমি আপনার পেরেশানিতে করছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা তুমি কি জানো আজকের রাত কোন রাত? তখন হযরত আয়েশা বললেন জানি না ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন, আপনি বলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আজকের রাত্রি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, এটাই শবে বরাত, এটা শাবানের মধ্যরাত। এই রাত্রিতে আল্লাহ তাআলা যত লোক আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, তওবা করে, আল্লাহ তাদেরকে মাফ করে থাকে। যত লোক আল্লাহর কাছে দয়া ভিক্ষা করে তো আল্লাহ তাআলা তাদের উপরে দয়া করে, দয়া করে। তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা সেজদা দিবেন যে নবীর বিবি উনি পর্যন্ত ভয় পাচ্ছিলেন যে ইন্তেকাল করলেন কিনা। তাইলে নফল ইবাদত, নফল ইবাদত একটা লক্ষণীয় কথা বোঝেন, শুনতেছেন আপনারা? আরে ভাই বুঝতেছেন আপনারা? আপনার ইনসাফে কি বলে যে আমার বিবি, আমি নামাজ পড়তেছি, আজকের রাত্রি এত গুরুত্বপূর্ণ, কিন্তু উনি ওনার বিবিকেও অর্থাৎ এতটা আলাদা যে একত্রে না তুমিও বসো, তুমি আমরা দুজন মিল্লা গড়ি ধরো, তুমিও 15 মিনিট সেজদা দিবা, আমিও 15 মিনিট সেজদা দিব, তুমিও আধা ঘন্টা লাগাইয়া নামাজ পড়বা, আমিও আধা ঘন্টা লাগাই পড়ব, এরকম কথা বলছেন এখানে। তাইলে বোঝা গেল নফল ইবাদত প্রত্যেকের শরীর স্বাস্থ্য সামর্থ্য অনুপাতে প্রত্যেকের জন্য আলাদা আলাদা, প্রত্যেকের জন্য কি বলেন না আলাদা 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 আলাদা। তাইলে শবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত, কি দ্বারা প্রমাণিত? উলামায়ে কেরাম আসলাফ পূর্বপুরুষদের মনীষীদের বুজুর্গদের কথার আলোকেও শবে বরাত প্রমাণিত। এই রাত্রি ইবাদতের রাত, এটা প্রমাণিত কথা। এই রাত্রির কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে এবং 8 জন সাহাবী এই মুআজ ইবনে জাবালের এই হাদিসটা, আরে ভাইয়া কথা বলো না, বাপ কথা বলো না, রাস্তায় কথা বলতেছো কারা? আরে বাবা একটু পরে আসো, এক ঘোষণা দিবে, সোজা হইয়া বসতে বলবে সবাই, ভাইয়া একটু পরে বলবে, কিছুক্ষণ আর একটু ধৈর্য ধরো ভাইয়া, আর কষ্ট হইতেছে ছেলেদের যে হুজুর আমি নামাজ না পড়ার কারণে আমারে মানুষ অনেক সম্মান করছে, কেউ পাইছো কিনা একটা ইজ্জত। তাহলে এটা কি ধরনের জীবন তুমি বুঝো না? আমরা বুঝি না আমার ঘরে মানুষ মহব্বত করে না করে না, এটা আমি বুঝি না? কথা কও না দুলা, আমি এটা বুঝি কিনা, তুমি বুঝো কিনা? তো মানুষের অনুভব হয় না, এটা তো অনুভব হওয়ার বিষয় যে আমার তো একটা বুঝ আছে যে মানুষ আমারে ভালোবাসে কিনা, ঠিক কিনা বলেন না কেন? আমারে এই হাজি সাহেব যদি মহব্বত না করতো তো আমি প্রতি বছর আইলাম কেন? 50,000 টাকার জন্য নাকি 1 লাখ টাকার জন্য? কেন? আমি মেয়ে বিয়ে দিছি এখানে নিয়ে, তাইলে ভালোবাসার জন্য, আল্লাহর জন্য, মহব্বতের জন্য। তাহলে বোঝা গেল তোমরা ছেলেরা বাবা, আমি রাত হয়েছে এই জন্য দেরি করতে চাই না, তোমরা একটা ছেলে হলো ভাইবো, তুমি ইনসাফের সাথে তোমারে মানুষ ভালোবাসে কিনা, এই সমাজের মানুষ তোমার দিকে তাকাইলে কি মনে করে তুমি বুঝো না? তুমি বুঝো না ভাইয়া?
কি পাইছো নামাজ না পড়ে? নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে অর্জনটা কি? অর্জনটা কি? কিচ্ছু না, ধোকা, ধোকা খাইছো। এই জন্য আগামীকাল রাত আমি অনুরোধ করলাম, আগামীকাল শবে বরাতের এই রাতে আলাদা আলাদা, শবে বরাত উৎসব না, শবে বরাত অনুষ্ঠান না, শবে বরাত বিরিয়ানি না, শবে বরাত খিচুড়ি না, শবে বরাত জিলাফি না, শবে বরাত ইবাদত। কথা বলেন কি? সবাই বলেন কি? এটা ইবাদত বেটা, ইবাদতের জন্য, এটা নফল বন্দেগীর জন্য। প্রত্যেক বছর আমাদের এশার নামাজের পরে 2 ঘন্টা প্রতি বছর শবে বরাতে আমনেরে 2 ঘন্টা দইরা একবারে লাফাইয়া আমনেরে ওয়াজ করে সুর দিয়া গাইয়া ঢুল্লা বুঝাইলাম শবে বরাত, যে বুঝছেননি? হ্যাঁ বুঝছে, ঠিক 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 কিনা? ঠিক 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 কিনা? কিটা ঠিক কিনা? বুঝছে শবে বরাত, বুঝছে। তা হুজুর এবার মুনাজাত দিয়া দেন, সবাই 4টা জিলাফি দিয়া দেন। হ্যাঁ শবে বরাত বুঝছে, ওটা বাইর দিয়ে শুইয়া লাইছে। তো আপনারা তো যে 30 বছর ধরে প্রত্যেক বছর এসার পরে শবে বরাত এটা বুঝাইতেই আছে, তো আপনি অন বুঝছেন না? এটা এখনো বুঝছেন না? আপনি আমল করবেন তাহলে কোন বছর শুরু করবেন? কোন বছর? আপনার প্রত্যেক বছরে ওয়াজে কইতে বিড়া। আমার কথাটা বুঝছেন নি আপনি? আপনি এটা বুঝছেন না, তাতে এটা না বুঝার কি আছে? বলেন, তাতে এটা না বুঝার কি আছে? সহজ কথা, যে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করবেন, ঠিক আছে না কথা? কতক্ষণ জিকির করবেন, কতক্ষণ তেলাওয়াত করবেন, কতক্ষণ বারবার দোয়া করবেন, বারবার 2 রাকাত, একবার 4 রাকাত, একবার 12 রাকাত, একবার 6 রাকাত, আবার কাঁদেন, আবার দোয়া করেন, প্রয়োজনে একটু বিশ্রাম করেন, রাত্রিবেলা সেহরি খান, তাসবিহ পড়েন, আল্লাহর কাছে দফায় দফায় দোয়া করেন। বান্দা, নবীজি বলছে, উম্মত দোয়া করে কখনো ক্লান্ত হইও না। দোয়া করতে করতে যা কইছি হুজুর একবারে লম্বা করে বিস্তারিত সব কইয়া লইছি আল্লাহরে, না না, আল্লাহ বলছে বান্দা বারবার বলো, বারবার বলো, বারবার বলো, বারবার বলো। তুমি বলবা যতবার আমি শুনবো ততবার, আমি শুনবো ততবার। তুমি বলতে থাকো, তুমি বলতে থাকো। ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু। আল্লাহর নবী বলেন, বুখারীর হাদিস, আল্লাহর কসম উম্মত তোমরা চাইতে চাইতে ক্লান্ত হয়ে পড়বা, আল্লাহ দিতে দিতে ক্লান্ত হবে না। আল্লাহ ক্লান্ত হয় না, তুমি বলতে থাকো। তাহলে সারা রাত প্রত্যেকে মসজিদে, বারান্দায়, ঘরে আপনার যেমনি সুবিধা হয়, যার যেমনি সুবিধা হয়, যে যেখানে যতক্ষণ কুলায় সবাইরে বরাবর করার কি দরকার? বরাবর করার কি দরকার? বয়স্ক মানুষের শরীরের সক্ষমতা আর জওয়ানের সক্ষমতা বরাবর, তাইলে এই জন্য আপনাদের ছেলেরা তোমাদের কাছে বাবা অনুরোধ করছি, সবাই না বুঝলে অসুবিধা নাই, একজন যদি বুঝো তো তোমার জন্যই আমি বললাম, নিজের ফিকির করো বাবা, গুনাহ থেকে ছাড়ো বা জীবনটা সুন্দর না করলে আমরা মরেই যাব, এটাই সত্য। কত কিশোর, কত নওজোয়ান বাবা কবরে চলে গেছে বাপ। তুমি নিশ্চিত তোমার এই জওয়ানি থাকবে না, 3 অবস্থা হবে, হয় তুমি বৃদ্ধ হয়ে যাইবা, নয়তো রোগ, কোনো বড় সড়ো কোনো রোগ আইসা তোমারে দুর্বল করে দিবে, আর নয়তো মৃত্যু এসে তোমারে থামাই দিবে। তুমি এক অবস্থার উপরে 30 বছর থাকবা না, তুমি এক অবস্থার উপরে 20 বছর থাকবা না বন্ধু। হয় রোগ আক্রান্ত হইয়া যাইবা, নয়তো বৃদ্ধ হইয়া যাইবা, আর নয়তো কবরে চলে যাবে। তোমাকে ছেড়ে দিতে হবে দুনিয়া, তোমাকে এই জওয়ানি ছেড়ে দিতে হবে। এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকটা নওজোয়ান আগামীকালকে রাত্রে জাগার সিদ্ধান্ত নাও, বলো ইনশাআল্লাহ তোমার মতো করে দিনে প্রয়োজনে একটু ঘুমায় নাও, দিনের বেলা জোহরের পরে আসরের আগে একটু বিশ্রাম করে নাও, কোনো অসুবিধা নেই। রাত্রি যাতে জাগা যায়, মানে রাত্রি একটু বেশি জাগবার আশায় দিনে একটু বিশ্রাম করে নেয়। মানুষ বড় পরিশ্রম করার আগের থেকে তো প্রস্তুতি নিয়ে নেয়। সেনাবাহিনীওয়ালারা বলে আর্মির ট্রেনিং এর মধ্যে কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। কঠিন প্রশিক্ষণ, যুদ্ধ সহজ। তাইলে একটু প্রস্তুতি নিয়ে রাত্রি জাগার জন্য যদি আমরা চেষ্টা করি আর বারবার দোয়া, ইস্তেগফার, কান্নাকাটি, গুনাহ মাফ চাই, তো আল্লাহ তাআলা ভীষণ খুশি হবে, ভীষণ খুশি হবে। পরের দিন রোজা রাখলে, রোজা তো আলহামদুলিল্লাহ প্রত্যেক আরবি চাঁদের 13, 14, 15
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। এই আজকে বৃহস্পতি, শুক্র, শনি, আলহামদুলিল্লাহ আমরা আজকে রোজা রাখছি। আগামীকাল পরশু আমাদের রোজা রাখার বাসার বিবি বাচ্চা ওরাও রোজা রাখছে। তো এই জন্য মাদ্রাসার ছাত্র উস্তাদরা রোজা রাখছে। তো এটা আমরা শুরু করে দিছি আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম রোজা রাখার চেষ্টা করলে মাহে রমজান আমাদের সামনে। কে জানে কত টাকা রোজগার করলে আপনি তৃপ্ত হবেন জানা। এই জন্য দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গা না। আমাদের মঞ্জিল, আমরা মুমিন, আমাদের ঈমান, আমাদের ঈমানের ওই পিঠে জান্নাত। আমরা মুসলমান, আমরা মুমিন, অতএব আমাদের গন্তব্য জান্নাত। মুমিনের গন্তব্য মূলত কোথায়? জান্নাত। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলছে সমস্ত ঈমানদার সফল হয়েছে। ঈমানদার সফল, আর সেই সফলতার গন্তব্য কোথায়? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন নির্ধারিত কতগুলো আমল ঠিকমতো করলে আমার সেই মুমিন বান্দা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, এবং সেখানেই চিরস্থায়ী থাকবে। এই জন্য প্রিয় ভাই, নওজোয়ান বাবা, অল্প সময় আমরা মনোযোগ দিলে আমাদের জন্য ভালো হবে। তো আমাদের সামনে রমজান, আমাদের প্রস্তুতি রমজান। কারণ আমার কোনো ঘর নাই, আমার ঘর আখিরাত, আমার ঘর জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই জন্য ইনশাআল্লাহ রমজানকে কদর করব। তো ভাইয়া ছেলেরা, বাপ নামাজ পড়ো, আল্লাহকে ডাকো। বাপ আল্লাহকে, তোমারও হায়াত একদিন শেষ হবে, আমারও হায়াত একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করে নেন, কবরবাসীদের রুহের মাগফিরাত দান করেন, এবং এই আয়োজন আল্লাহ তাআলা যেন আমরা থাকি বা না থাকি, আমার হাজী সাহেব তারা না থাকুক, কিন্তু আমাদের সন্তান, তোমরা ছেলেরা, এলাকার নওজোয়ান ছেলেরা, তোমরা ইনশাআল্লাহ আগামী দিনে এই মাহফিল তোমরা চালু রাখবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ এলাকার তোমরা এই মহল্লার বা এই মাহফিলের সাথে সম্পৃক্ত, তোমরা ইনশাআল্লাহ আগামী দিনে এটা চালু রাখি। আল্লাহ সবাইকে তৌফিক দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন, পিছনের সব গুনাহ মাফ করে দেন, সব গুনাহ মাফ করে দেন। আয় মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। রাত অনেক গভীর, মাওলা মাফ করে দেন। চারিদিকে আপনার কত বান্দা ঘুমিয়ে গেছে, আমরা অল্প কয়েকজন ঘুমাই নাই। আয় মাওলা, আপনি মাফ করে দেন। আল্লাহ, আমাদের গুনাহ অনেক বেশি মাওলা, এজন্য ঘুম যেতেই ভয় হয়, চোখ বন্ধ করতেই ভয় হয়। ঘুম যদি আর না ভাঙ্গে, চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াইব কেমনে? নবী পাকের সুপারিশ চাইব কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে মাওলা? আই মাওলা, রাত গভীরে মাফ করে দেন, মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আপনি ছাড়া আশ্রয় নাই, আপনি ছাড়া ঠিকানা নাই। আপনি তাড়িয়ে দিলে আমরা কোন দুয়ারে যাব মাওলা? আপনি ফিরায়া দিলে ভিখারি যাবে কোথায়? আমরা যে আপনারই গোলাম, ভুল করেছি তো আপনার কাছেই করেছি, এখন আপনার কাছেই ফিরে এসেছি মাওলা। রাত গভীরে তওবা করলাম, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন। কত লক্ষ মাইল দূরের খবর মোবাইলের মাধ্যমে 1 মিনিটে নেওয়া যায়। আল্লাহ চোখের সামনে মাওলা কিন্তু একটা বারও জানলাম না মা কেমন আছে, মা আমার বাপ কেমন আছে কবরে জানি না মাওলা। আপনি বাপের কবরে আযাব দিয়েন না, মায়ের কবরে আযাব দিয়েন না, মারে কষ্ট দিয়েন না, বাপরে কষ্ট দিয়েন না। আব্বা আমার কবর নূরে নূরে ভরপুর করে দেন, আব্বা আমার কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, কবরে আর জান্নাতে সংযোগ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, বন্দিগিওয়ালা জিন্দিগি বানিয়ে দেন। আল্লাহ আগামী জীবন কাজে লাগাবার তৌফিক দেন। আল্লাহ কলিজার সবটুকু দিয়ে ফরিয়াদ করি, রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন। রমজান দেখা যায় মাওলা, রমজান শোনা যায় মাওলা, আপনি রমজান পর্যন্ত হায়াত দেন। রমজানকে সামনে রেখে এতটা কাছে এনে কবরে দিয়েন না, আপনি বঞ্চিত কইরেন না, মাহরুম কইরেন না। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমার বাবা চাচাদেরকে মাফ করে দেন, আমার জওয়ান যুবক ছেলেগুলোকে মাফ করে দেন। আল্লাহ আমার যুবক ছেলেগুলোকে মাফ করে দেন, আমার সন্তানদেরকে মাফ করে দেন, আমার ছোট্ট ভাইদেরকে মাফ করে দেন, নামাজি বানিয়ে দেন, ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, আখিরাতের ফিকির দান করেন, কবরের আযাব মাফ করে দেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, জান্নাতওয়ালা বন্দিগি করার তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত কবরবাসীকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। যে যাকে হারিয়েছি মাওলা প্রত্যেকের কবরবাসীকে মাফ করে দেন, মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকেও মাফ করে দেন। এই মাহফিল খানা কবুল করে নেন, আগামী দিনও কায়েম দায়েম করে দেন। আল্লাহ আমরা থাকি বা না থাকি মাহফিল যেন টিকে যায়, মাহফিল যেন থেকে যায়। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ আমার হাজী সাহেবকে কবুল করে নেন, আল্লাহ আমার মুর্শিদ ভাইকে কবুল করে নেন, আমার আলম ভাইকে কবুল করে নেন। আল্লাহ বাকিদের অনেকেরই নাম তো আমি মনে নাই, কিন্তু চেহারায় তো চিনি মাওলা। বছরের পর বছর এই মানুষগুলো আমারে ভালোবাসে মাওলা, আমি এদের ভালোবাসার কোনো মূল্য দিতে পারি না। আল্লাহ আল্লাহ হাফেজ আলেম সন্তানদেরকে বানিয়ে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। বিদেশের জমিনে প্রবাসে যারা আছে আল্লাহ
সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। এই মাহফিলে যতজন দান সদকা করেছে সকলকে কবুল করেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। যে যত মাকসাদে দোয়া চেয়েছে সকলকে আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, মঞ্জুর করেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, আমার জমিনকে নিরাপদ করে দেন। সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে বিজয় দান করেন। ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দেন, গাজার মুসলমানকে বিজয় দেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ শেষ মুহূর্তে একটা আখিরি ফরিয়াদ আছে, দিলের একটা শেষ তামান্না আছে, এই চোখে কাবার কালো গিলাফ দেখতে দিয়ে, মদিনার সবুজ গম্বুজ দেখতে দিয়ে একজনকেও বঞ্চিত কইরেন না। কাবা না দেখিয়ে কবরে নিয়েন না, মদিনা না দেখিয়ে কবরে নিয়েন না। আল্লাহ 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 আমারই মাফ করে দেন, আমারই মাফ করে দেন। আল্লাহ আমার মাদ্রাসা কবুল করে নেন। আল্লাহ আমার মাওলানা ইয়াহিয়াকে কবুল করে নেন, হাফেজ ইরশাদকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমার বন্ধুদেরকে কবুল করে নেন, দোস্ত আহবাবদেরকে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আগামীকাল শবে বরাত, আল্লাহ আপনি আমাদেরকে রহমত মাগফিরাতের এই রাত জাগার তৌফিক দেন, রমজানের বন্দিগি করার তৌফিক দেন। আল্লাহ ছেলেগুলোকে কদর করার তৌফিক দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেদাতি যারা মাজার পূজারী, কবর পূজারী, তাদের কথা কি জানেন? তারা বলে নবীজি মরে নাই, নবীজি কি মরে নাই, জীবিত অবস্থায় কবরে রাখা হয়েছে। মানে যাদের জ্ঞান বুদ্ধি ইলম আল্লাহ ওদেরকে দেয় নাই, তারা অনেক ক্ষেত্রে কোরআনও মানে না। আল্লাহ তাআলা নবীজির শানে বলেছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনিও ইন্তেকাল করবেন, আপনিও মৃত্যুবরণ করবেন, আর তারাও মৃত্যুবরণ করবে। এই আয়াত থেকে বোঝা যায় নবীরও মৃত্যু আছে, অন্যদেরও কি আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণী বললেই তার কি আছে, মৃত্যু আছে নাকি না। এখন মাউত আল্লাহ তাআলা নবীর জন্য ব্যবহার করেছেন কোথায়? কোরআনে। যদি কোনা কোথায়? কোরআনে। এখন কোরআনে নবীজিকে মাউত শব্দ ব্যবহার করেছে। এখন তারা অতিভক্তি সুরের লক্ষণ, কথা কন না। ভক্তির ঠেলায় নবীকে বলে কি নবীজি মৃত্যুবরণ করেন নাই, নবীজি পর্দা করেছেন। কি করছেন? পর্দা। পর্দা মানে কি? মরছে না, এমনিতে জীবিত অবস্থায় কবরে শুয়ে রয়েছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীজির রূহ কবজ হয়েছে, নবীজি যে মৃত্যুর স্বাদ এটা গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তির যে মৃত্যু নামক যে অবধারিত সিদ্ধান্ত, এটা নবীজির ক্ষেত্রেও হয়েছে, সমস্ত রসুলদের ক্ষেত্রেও হয়েছে। তবে কবর জগতে আল্লাহ তাআলা নবীগণকে, রসুলগণকে অক্ষত দেহ মোবারক দিয়া কিয়ামত পর্যন্ত বরজখী জিন্দেগিতে হায়াতের মধ্যে রাখবে। এজন্য কোনো জমিনের মাটি নবী রসুলদের দেহ মুবারক নষ্ট করতে পারে না। এটা হচ্ছে স্পেশাল নবীগণের কি মর্যাদা। এরা রওজা শরীফে কিয়ামত পর্যন্ত অক্ষত শরীর নিয়ে কি জিন্দা। কিন্তু নবীগণ রসুলগণের যে মৃত্যু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এদের রূহ কি হয়েছে? কবজ হয়েছে।
আজরাইল এসেছেন, রূহ কবজ করেছেন। কোন নবী কোন রসুল জীবিত অবস্থায় কি করছে? রওজা পাকে চলে গেছে, এমনটা হয় নাই। এই জন্য কোরআন হাদিসের জ্ঞান থাকলে এ সমস্ত আউল ফাউল কথা বলতো না। কথা কন না কেন? যদি আমার এই বক্তব্য কেউ শুনে ওই বন্ডরা, তখন তারাই বলবে হেতে ওয়াহাবি হয়ে গেছে। কথা কন না কেন? এই হেঁচা কথাটাই কি হবে? তোকমা লাগাই দিবে, হেতে ওয়াহাবি হয়ে গেছে। এই জন্য সত্য কথা বোঝার জন্য কি লাগে? আকল লাগে, আল্লাহ প্রকৃতি হেদায়েত লাগে। কথা কন না আপনারা? তো বলতেছিলাম, নবীজির মৃত্যুর সময়, কষ্টের সময়, সাহাবী কষ্টের সময় কেমন সময় পার করেছেন এই কথা জানতে চেয়েছেন স্ত্রী, নবীজির স্ত্রীর কাছে। হুজুরের স্ত্রী তখন বলে, লাম্মা সাকুলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীজির মৃত্যুর যন্ত্রণা বেড়ে গেল, মৃত্যুর কষ্ট বেড়ে গেল, ফাকালা, হুজুর তখন বললেন, ইয়া আয়েশা, ও আয়েশা, আসাল্লান নাস, আমার সাহাবায়ে কেরাম কি ঈশার নামাজ পড়েছে? চিন্তা করেন একটু, হাদিসটা একটু মনোযোগ দিয়ে ভাবেন, চিন্তা করেন। হুজুরের মৃত্যুর কষ্ট চলতেছে, যন্ত্রণার মধ্যে আছে, আর হুজুরে বলতেছে, আয়েশা, ঈশার নামাজ কি সাহাবীরা পড়ছে? দুনিয়া থেকে চলে যাচ্ছে নবীজি, বিদায়ের সময়, তখনও নবীজি উম্মতের নামাজের ফিকির করে, নামাজের ফিকির করে। কারণ হুজুর জানে উম্মত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে নামাজকে। কথা কন না কেন? বাংলাদেশে বর্তমানে এই ওয়াজ মাহফিল, মাদ্রাসা, মসজিদ, ইমাম, খতিব, মুফতি, মুহাদ্দিস, পীর, মাশায়েখ, ওলি, আবদাল, গাউস, কুতুব সকলে মিলা মাত্র 100 জনে 3 জন 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ার পরিবেশ কায়েম করছে। কয়জনে? 100 জনে কয়জন? 3 জন জামাতে নামাজ পড়ে, আর বাকি 97 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এখন বলেন, এত হাজার মাদ্রাসা, এত লক্ষ লক্ষ আলেম, এত লক্ষ লক্ষ মসজিদ, খতিব, ইমাম, কারণ নবীজি ভয় পাইতেন যে আমার উম্মত সবচেয়ে বেশি ক্ষতি করবে কারে? নামাজের। কারণ শয়তান আমার উম্মতকে ভুলাইয়া রাখবে, নামাজ থেকে ভুলাইয়া রাখবে। কথা কোন ঠিক কিনা? আপনারা আশ্চর্য হবেন যদি, আপনাদের কোন গ্রাম? যদি 5 জন যুবক দায়িত্ব নিয়ে আগামীকালকে আজানের আধা ঘন্টা আগে অথবা 1 ঘন্টা আগে কাগজ কলম হাতে নিয়া প্রত্যেকটা বাড়িতে গিয়া, ছেলে হোক মেয়ে হোক, বয়স্ক হোক আর উপযুক্ত হোক, প্রত্যেকটা বাড়িতে গিয়া কোন ফ্যামিলিতে কতজন ঘুমাইছে রাত্রে বেলায়, এটা কাগজ কলমে হিসাব করতো যে এ বাড়িতে 5 জন ঘুমাইছে, 1 জনও নামাজ পড়ে নাই। কোন নামাজ? ফজরের নামাজ। পুরা গ্রামে একটা দিন জরিপ নেন, একটা দিন জরিপ নেন, সারা গ্রামে যদি 500 লোক উপযুক্ত থাকে, বয়স্ক থাকে, যাদের উপরে নামাজ ফরজ, মহিলা হোক আর পুরুষ হোক, 5টা যুবকে দায়িত্বটা নেন, সারা গ্রামে জরিপ নিয়ে দেখবেন যদি 1000 ভোটার থাকে, 1000 প্রাপ্তবয়স্ক লোক বসবাস করে, 20-30 জন হয়তো বা কি হবে? ফজর নামাজ পড়েছে। এই রিপোর্ট হাতে পাওয়া যায়। কয় হাজারে? তাহলে 20-30 জন হলে কত? 100-এ 3 জন, 1000-এ কত? 30 জন। কথা কোন না? তাও জামাতে গেছে কিনা সন্দেহ। দেখা যাবে যে মসজিদে ইমাম আর মুয়াজ্জিন কয়জনে? ইমাম তো তার দায়িত্বের কারণে, আর মুয়াজ্জিন তার আযানের কারণে। যদি ইমাম তার ইমামতি না করতো আর মুয়াজ্জিন আযান না দিত, ওই 2 জনও কি হইতো? ঘুমাইতো। আমি কি বাড়াই বলতেছি কথাগুলো? তাহলে উম্মতকে নামাজের প্রতি এত উদাসীন কেন? কেন উদাসীন? হুজুর ইন্তিকালের সময় কষ্টের মধ্যে বলতেছে, আয়েশা, হুজুর ইন্তেকাল পরের দিন, আয়েশা, সাহাবায়ে কেরাম কি ঈশার নামাজ পড়ছে? আয়েশা তখন বলতেছে, লা ইয়া রাসূলুল্লাহ, না, ঈশার নামাজ পড়ে নাই। আমরা খুশি হইয়েন না, আবার তারা নামাজ পড়ছে না, আমরা খুশি হইয়েন।
তো নবীজি বলতেছে কি করতেছে? কয় হুম ইয়ান্তাজিরুনাকা, আমনের জন্য অপেক্ষা করতেছে। আমনে জামাতে যাইবেন, তারা জানতো যে এখন আমার নবী জামাত ছাড়বে না। সাধারণ একটা বিষয়, তোমরা ফিরে লাও, বড় হুজুর মিয়া, বড় হুজুর, তোমরা ফিরে লাও। নামাজের প্রতি যে উদাসীনতা, নামাজের প্রতি যে একটা মানে কি বলবো, বলতে গেলে সমস্যা। তো নবীজির সাহাবা একরাম বলতেছে, নবীজির স্ত্রী বলতেছে, হুজুর তারা আপনার জন্য জামাতের অপেক্ষা করতে, আপনি তো যাবেন, এই জন্য পড়ে না। হুজুরের ইন্তেকালের সময় ওরা এখনো চিন্তা আছে হুজুর আসবেন জামাতে। এবারে বোঝেন, তখন নবীজি বলতেছে ঠিক আছে, দাউলি মা আন ফিল মিখদাবে, অজুর পাত্রে পানি রেডি করো। এই অসুস্থ শরীর নিয়ে হুজুর কি কইতেছে, দাউলি মা আন ফিল মিখদাব, অজুর পাত্রে কি করো, পানি প্রস্তুত করো। ফাগতাসালা, অজু করলেন নবীজি। সুম্মা যাহাবা লিয়ানুআ, জামাতে যাওয়ার জন্য উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন। ফাউগমি আলাইহি, উঠতে গিয়ে নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। উঠতে গিয়ে বেহুশ হয়ে, তো বোঝা গেল এক কষ্টের সাথে অজু করছে, অজু করে শেষ করছে, দাঁড়ানোর চেষ্টা করছে, দাঁড়াইতে গিয়ে পড়ে গেছে বেহুশ হইয়া। হাদিসের আলফাজ হলো সুম্মা আফাকা, কতক্ষণ বেহুশ ছিল এটা বলা নাই হাদিসের ভাষায়, কিন্তু সুম্মা যখন আসছে এটা মুহাদ্দিস একরাম বুঝতে পেরেছে যে এখানে অনেক সময় বেহুশ হয়ে জমিনে পড়া ছিল হুজুর। অনেকক্ষণ পরে গিয়া বেহুশ থেকে হুঁশ ফিরে ফেলেন। সুম্মা আফাকা, কষ্ট হচ্ছে আপনাদের? অনেক সময় হাদিসের কথা বুঝাইতে গিয়া আমাদের সাধারণ লোকেরা শুনতে চায় না, কিসসা কাহিনী খুব মজা পায়। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? নবীজির মৃত্যুর কথাগুলো বুখারীর বর্ণনা থেকে বলতেছি, নাসাই থেকে বলতেছি। হুজুর যখন হুঁশ ফিরে ফেলেন, ধরেন আধা ঘন্টা অথবা কম বেশি হতে পারে, হুজুর বললেন ইয়া আয়েশা আসল্লান নাস, হুঁশটা ফিরছে, ডাইরেক্ট প্রশ্ন করতেছে সাহাবী কি নামাজ পড়ছে? ওদের কি অবস্থা, ওরা কি করতেছে? সাহাবীর বিষয়ে যখন জানতে চাইছিলেন, আয়েশা তখন বলতেছে লা ইয়া রাসূলুল্লাহ, এখনো তারা পড়ে নাই। ওরা ভাবতেছে আপনি বেহুশ হলে কি হবে, আপনি জামাতে যাবেন। আপনি বেহুশ হলে কি হবে, ওদের আকীদা আপনি জামাতে যাবেন, নামাজই পড়ে না। বহুত পিসাব আছে নামাজ পড়ে না, নামাজই পড়ে না। রুচি নষ্ট হইয়া আমার কোন জায়গায় গেছে বোঝেন না? বহুত পরে গিয়া রুচি নষ্ট হইয়া তখন আর চলে না রুচি। সাহাবা ইকরামের আকীদা ছিল হুজুর কি করবেন, জামাতে যাবে, বেহুশ হলে কি হয়েছে? তো হুজুর তখন বলতেছে তারা কি করতেছে, আমনের জন্য বসে আছে, অপেক্ষা করতেছে, আমনে যাবেন। হুজুর আবার বলছে দাউলি মা আন ফিল মিখদাবে, অজুর পানি প্রস্তুত করো। বোঝেনের কথা, বোঝেনের, আবার প্রস্তুত করা হলো। ফাগতাসালা, অজু করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, আবার নবীজি দাঁড়ানোর চেষ্টা করলেন, আবার চেষ্টা করলেন। ফাউগমি আলাইহি, বেহুশ হয়ে পড়ে গেছে, আবার বেহুশ হয়ে পড়ে গেছে। সুম্মা আফাকা, অনেক সময় চলে গেছে, বহু সময় পরে নবীজির হুঁশ ফিরে আসলো। হুজুর বললেন ইয়া আয়েশা আসল্লান নাস, ওরা কি নামাজ পড়েছে? সাহাবা একরাম তখনও আন্দাজ ছিল দুইবার না, দুইবার বেহুশ হলে কি হয়েছে, আবার তো হুঁশ হবে, আবার তো কি হবে, হুঁশ হবে, আবার তো জামাতে আসবে। এরপরে নামাজ পড়েন, হুজুরের জন্য বসে রয়েছে যে এই নবীজি কি করতে পারেন না, জামাত মিস করতে পারেন না। আয়েশা তখন বলে হুম ইয়ান্তাজিরুনাকা, আপনি না বেহুশ হয়েছেন। সাহাবীদের আকীদা তো কি ঠিক যে আপনি বেহুশ হলেও কি হবেন, হুঁশ ফিরলেই যাবেন জামাতে। ওখানে বসে আছে, এখন অপেক্ষা করতেছে। পরে হুজুর বলতেছে দাউলি মা আন ফিল মিখদাবে, আবার প্রস্তুত করো পানি। এটা কত নম্বর? 3 নম্বর। অজুর পানি প্রস্তুত করো, রেডি করা হলো। ফাগতাসালা, অজু করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, দাঁড়ানোর চেষ্টা করলেন। ফালাম ইয়াফআল, তিনি করতে পারেন নাই, দাঁড়াতে পারেন নাই। ফাউগমি আলাইহি, বেহুশ হয়ে পড়ে গেছে আবার তৃতীয়বার। অনেকক্ষণ চলে যাওয়ার পর সুম্মা আফাকা, আবার হুঁশ ফিরল।
হুজুর হুঁশ ফিরার পরে বলল, আয়েশা ওরা কি নামাজ পড়েছে? না হুজুর, আমনের জন্য বসে আছে, আপনি মনে জামাতে যাবেন। আমনে মনে হয় কি করবেন, জামাতে যাবেন, এই অপেক্ষায় এখনো বসে আছে। চিন্তা করলেন, হাদিসটা আমি পড়ার পরে, হাদিসের ব্যাখ্যা পড়ার পরে বুঝলাম যে নবীজি উম্মতের জন্য নামাজের প্রতি কি পরিমাণ পেরেশান করেছেন। এতগুলো বার বেহুশ হলো, এতবার হুঁশ ফিরল, ওরা কি নামাজ পড়েছে? 4 বার বেহুশ হয়েছেন। কয়বার? 4 বার হুঁশ ফিরল, 4 বারই নামাজের খবর নিল। সর্বশেষ হুজুর যখন দেখলেন জামাতের সময় মুস্তাহাব ওয়াক্ত চলে যাচ্ছে, হুজুর আরো চেষ্টা করতো যদি সময় থাকতো। কথা কর না, মুস্তাহাব তো ওয়াক্ত চলে 11টা বাজে গেছে ধরেন, তো টাইম চলে যাচ্ছে। হুজুর তখন বলছে, না, আবু বকরকে পাঠাও যেন জামাত মুস্তাহাব ওয়াক্তে কি হয়, আদায় হয়। কালেকশন করতে করতে 12টা বাজে যায়, খবর থাকে না। আরে টাকার কি দরকার, নামাজ মাইরা কবর দিয়া দাফন দিয়া টাকার দরকার। হুজুর তখন বলছে, যাও সিদ্দিক আকবরকে পাঠায়া দাও। উনি গিয়ে নামাজ পড়াইছে। আমি যে হাদিসটা এখানে পড়তে চাইছিলাম, নবীজি কি পরিমাণ দরদি ছিলেন উম্মতের জন্য, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেইভাবে নামাজের প্রতি মহব্বত নসিব করেন, জোরে বলেন আমিন। ইসলাহি কুতুবাতের মধ্যে পেয়েছি শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী, ওদের পাশে বসলো হেদায়েতের নূর ছিটকে আসে। এরকম জাদ্রাইলের আলেম উলামাদের মার্কাজ হচ্ছে এই জগৎ। ছাত্র জীবনে পড়াশোনা করছি, কি করছি? পড়াশোনা করছি, খেদমত করছি, অনেক চেষ্টা করছি একটু মাহওয়াল তৈরি করব, এলেমের কিছু পরিবেশ তৈরি করব। মগর পিছের দিকে টানে, কেউ পিছের দিকে টানে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করছে। রাসূলের সাহাবী আমর ইবনুল আস বলেন, আমার মৃত্যুর সময় কুলতুলি ইবনি, আমি আমার ছেলেকে বললাম, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, আদরের ছেলে, ইন্না ওয়াল্লাহি ইন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, হে আমার ছেলে, তোর বাবার মৃত্যুর কষ্ট কেমন শুনবি? ফাতিহু মিসর, মিশর দেশ বিজয় করেছেন যে সাহাবী আমর ইবনুল আস, জোরে কনা সুবহানাল্লাহ। উনার গায়ে শক্তি কম ছিল, বুকে সাহস কম ছিল। মিশরের তিনি মিশর বিজয়ী, তিনি বলছে, ইয়া বুনাইয়া, আদরের ছেলে, ইন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, দুনিয়াটা, সারা দুনিয়ার পাহাড়গুলো এই মুহূর্তে যেন আমার বুকের উপরে। কান্নী ইয়াতানাফাসু মিন সাকবিল ইবরাতে, আমার নিঃশ্বাস আসতে চায় না। শুয়ে ছিদ্র দিয়া, কিসে ছিদ্র? শুয়ে ছিদ্র দিয়ে মনে হয় নিঃশ্বাস আসতেছে আর যাইতেছে, নিঃশ্বাস আসতে চায় না, খুব কষ্টে নিঃশ্বাস নিতেছি আর ছাড়তেছি। ও আমার আদরের ছেলে, আজকে আমার এই মৃত্যুর কষ্টের সময় সারা দুনিয়ার পাহাড়গুলো আমার বুকের উপরে। ইসলাহি কুতুবাতের মধ্যে পেয়েছি, লাম্মা হাদারা মাউতু আবি বকর as-সিদ্দিক, আবু বকর সিদ্দিকের যখন মৃত্যুর সময় ঘনে আসলো, ওয়ালা আহিব্বাউহু, তার বন্ধুগণ তাকে বলল, নুরিদু আন্না তিয়ালাকা তবিবা, আপনার চিকিৎসার প্রয়োজন। জোরে কোনা, কিসের প্রয়োজন? আপনার চিকিৎসার প্রয়োজন। আমরা চাচ্ছি আপনার জন্য ডাক্তার নিয়ে আসতে। জোরে কোনা, কি নিয়ে আসতে? ডাক্তার নিয়ে আসতে। আবু বকর সিদ্দিক তখন বলেন, তোমাদের দুনিয়ার ডাক্তার কি দেখবে আমাকে? ওয়াত্তাবিবু কদ রাআনি, আমার যিনি মূল ডাক্তার তিনি তো আমাকে দেখতেছেন। ওয়াত্তাবিবু কদ রাআনি, আমার ডাক্তার যিনি, ফাইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই আমাকে চিকিৎসা করেন কে? সবাই জবান খুলে করেন, বলেন কে? আমি অসুস্থ হলে পরে আমার চিকিৎসা করেন যিনি, তিনি কে? আমি অভাবগ্রস্ত হলে আমার অভাব দূর করেন তিনি কে? আমি মুসিবতগ্রস্ত হলে আমার মুসিবত দূর করেন তিনি কে? এই বিশ্বাস, এই আকীদা আমাদের থাকতে হবে। ঠিক না বে ঠিক? কথা কোন ঠিক না বে ঠিক?
সিদ্দিক আকবর বলছেন অত্তাবিবু কদ রাআনি, আমার ডাক্তার তো আমাকেই দেখতেছে। ওয়া হুয়া ফাআলুল লিমা ইউরিদ। ও আমার সাথীরা, ও আমার বন্ধু বান্ধব, শোনো, তিনি যদি চান আমার মৃত্যু এখন হবে, সিঙ্গাপুর, চেন্নাই, সারা পৃথিবীর উন্নত ডাক্তার সবাই একত্রিত হলে 1 মিনিট আমার মৃত্যু ঠেকাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? যদি আল্লাহ তাআলা চান আমার মৃত্যু 5 বছর পরে হবে, কথা কর না, 5 বছর পরে হবে, তাহলে আমাকে আইসিইউতে রাখলে, সিসিইউতে রাখলে বিলটাই বেহুদা। বিলটাই কি? এই হসপিটালে যাইয়া টাকা টুকা দেওয়া সবটাই বেহুদা, কারণ হায়াত তো 5 বছর আছে। কথা কর না। এই জন্য হায়াত আর মৌত কার হাতে? আল্লাহর হাতে। হাসান বসরি বলেন, কে বলেন? হাসান বসরি বলেন, ইসলাহি খুতুবাতের মধ্যে পেয়েছি, তার মৃত্যুর সময় একজন ডাক্তার তার পাশে বসে তাকে একটু চেক আপ করার জন্য চাচ্ছে। তার সন্তান বলে, বাবা অনেক বড় ডাক্তার, অনেক বড় অভিজ্ঞ ডাক্তার, আপনাকে চেক আপ করার জন্য তিনি বসে আছেন। তখন হাসান বসরি বলেছেন, ও আমার বড় ছেলে শোনো, ওয়াত্তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান, ডাক্তারও মরে, রোগীও মরে, এটা আমি জানি। ডাক্তারও মরে, যদি আমি জানতাম ডাক্তার মরে না তাহলে তার চিকিৎসা নিতাম। হেড যখন অসুস্থ, হেড তো আর ডাক্তারের কাছে দৌড়ায়, মারতেন না যে আপনারা। হাসান বসরি বলতেছে, ওয়াত্তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান, ডাক্তারও মরে, রোগীও মরে, হেতে আমার কি চিকিৎসা করবে? এগুলো ইমান বাড়ে। কথা কন না, এদের কথাগুলো শুনলে ইমান বাড়ে। আর একটু সামান্য একটু বেশ কম হলে দৌড়াদৌড়ি শুরু করে দিই আমরা। আল্লাহ আমাদেরকে যেন কি করেন, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করেন, কঠিন জটিল রোগ থেকে হেফাজত করেন, মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকবেন। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে থাকার তৌফিক দান করেন। আমি আজকে এই পর্যন্ত, আমি মূলত এখনো অসুস্থ, মানসিকভাবে বিভিন্নভাবে অসুস্থ। আমি যে মন খুলে কথা বলবো, একটু সুন্দর করে বয়ান করব, সেই মন এখন আমার কি হয় না, স্থির হয় নাই। আমি দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন আমাকে এই ময়দানে কথা বলার জন্য সে মেজাজ নসিব করে দেন। আমি যেন মন খুলে কথা বলতে পারি। বহু রকমের অনেক কথা, এগুলো মিডিয়ার সামনে বলা যায় না। বহু রকমের কথা, যারা আমার এত বন্ধু ছিল, আমার মেধার প্রশংসা করত, আমার এলেমের প্রশংসা করত, আমার যোগ্যতার প্রশংসা করত, আমাকে নিয়ে তারা কি করত, অনেক আনন্দিত ছিল, আমাকে নিয়ে অনেক প্রাউড ছিল, কথা কন না, অনেক গর্ব ছিল। তারা আজকে আমাকে কত অকথ্য ভাষায় কথা বলছে। একমাত্র কি, ওদের গোমর ফাঁস হয়ে গেছে। কথা কন না, কি হয়ে গেছে? গোমর ফাঁস হয়ে গেছে। যারা আমাকে নিয়ে ভাবতো, আমার যোগ্যতা নিয়ে মাঠে ময়দানে কথা বলতো, আমার যোগ্যতা নিয়ে তারা কি করত, আনন্দ গর্ব করত, এখন দেখছি যে বড় থেকে শুরু করে ছোট পর্যন্ত, বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত কুকুরের মতো পাগল হয়ে গেছে, গেউ গেউ করতেছে। আমি নাকি আবর্জনা ছিলাম, আমি নাকি অচল ছিলাম, কত রকমের কথা বলতেছে, আরো কত কিছু বলবে। মোশতাক ফয়জি আবর্জনা নয়, আনিসুর রহমান আশরাফি আবর্জনা নয়, মোতালেব হোসেন সালিহি আবর্জনা নয়। এক একটা কি কথা কন না, কিছু যারা চিনে তারা কেনে, কথা কন ঠিক কিনা? এগুলো এক একটা কিছু হইলো কিছু, একবারে কিচ্ছু না হলে তো কিছু, কথা কন না। আল্লাহ আমাদের সকলকে দিন বুঝার তৌফিক দান করেন, হক বুঝার তৌফিক দান করেন। আমি দোয়া চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হযরত খুব চমৎকার বয়ান করলেন। এই উপস্থিতি আপনাকে উঠাবসা করবো না, আপনাদেরকে অনুরোধ করে বলতেছি
আমরা কেউ ধ্বংস করবো না। কিছুক্ষণ পরে আমাদের সামনে নিয়ে আসবেন আমার বন্ধুবর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ, বিশেষ আলোচক আমার স্নেহের অনুজ প্রিয় ছাত্র বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ইয়াহিয়া ইউনুসি হাফিজাহুল্লাহ, হাফিজ মাওলানা মুফতি ওসমান গনি সাহেব সহ আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে জাম, যুবক ভাইরা, পর্দানিশীন শ্রবণরতা মা বোনেরা, স্নেহের আদরের কলিজার টুকরা ছোট ভাইয়েরা, যে মহামনিব আমাদের আজকের এই মুবারক মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, সেজন্য শুকর গুজার করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সময় অল্প হওয়ার কারণে আপনাদের মাঝে আমি কোরআনুল কারীম থেকে সূরাত কফ এর 19 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী শরীফের 5330 নম্বর হাদিস আপনাদের মাঝে উপস্থাপন করেছি। এই আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে কিছু কথা উপস্থাপন করার জন্য ইচ্ছে পোষণ করেছি। আল্লাহ পাক আমাকে বলার, সবাইকে ধৈর্যের সাথে শুনবার, বাস্তব জীবনে এর উপর আমল করবার তৌফিক দান করে। বিষয়টি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, হায়াত দিয়েছেন। কি দিয়েছেন? হায়াত। আর আমাদের জন্য বাকি আছে মাউত। সবাই আমরা এখন কিসের মধ্যে আছি? হায়াতের মধ্যে আছি। আর আছে কি আমাদের? বলেন না, কি আছে বাকি? মাউত বাকি আছে। আমরা এখন হায়াতের ভিতরে আছি, সামনে মৃত্যু, মাউত নামক একটি বিষয় আমাদেরকে গ্রাস করবে, এরপরে আমরা এই পৃথিবী থেকে চলে যাব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরাতুল মুলকের ভিতরে, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা এমন সত্তা যিনি মৃত্যুকে এবং জীবনকে, হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম, তিনি পরীক্ষা নেবেন, আইয়ুকুম আহসানু আমালা, এই হায়াত এর ভিতরে মৃত্যু পর্যন্ত এই জিন্দিগির মধ্যে কার আমল সবচেয়ে সুন্দর, কার ইবাদত সবচেয়ে সুন্দর, এই পরীক্ষার জন্য তিনি কি করেছেন? হায়াত এবং মাউত সৃষ্টি করেছেন। তা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, যে ব্যক্তির হায়াত শুরু হয়েছে, যে ব্যক্তির জীবন শুরু হয়েছে, এই ব্যক্তির জন্য একটা জিনিস অপেক্ষায় আছে, তা হলো মৃত্যু। তা হলো কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর কষ্ট যন্ত্রণা আসবেই আসবে, কোনো সন্দেহ, জোরে কোন কোনো সন্দেহ। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, বাস্তবিকভাবে মৃত্যুর যন্ত্রণা আসবেই। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, তুমি এই মৃত্যু থেকে শত চেষ্টা করো পালিয়ে থাকার জন্য, যতই পালিয়ে থাকার চেষ্টা করো মৃত্যুর যন্ত্রণা তোমার জন্য আসবেই আসবে। এই কথাটা কার? সবাই জোরে বলেন না কার? বুখারী শরীফের যে হাদিসখানা পেশ করেছি, 5330 নম্বর হাদিস, আমার আপনার নবীজি ইরশাদ করেছেন, কুল্লু ইমরিইম মুসাব্বাহুন ফি আহলিহি, প্রত্যেক মানুষ সকালবেলায় বিছনা থেকে জাগে তার পরিবারের সাথে, তার ফ্যামিলির সাথে। কুল্লু ইমরিইম মুসাব্বাহুন ফি আহলিহি, সকালবেলায় ঘুম থেকে জাগে বিছনার মধ্যে,
তার নিজের ঘরের ভিতরে তার খাটের উপরে সকালবেলায় ঘুম থেকে জাগে প্রত্যেকটা মানুষ। ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি, আর এই ব্যক্তির মৃত্যু, এই বান্দা বান্দির মৃত্যু তার এত বেশি নিকটে থাকে, জুতার পিতা যেরকম জুতার নিকটে থাকে তার থেকেও বেশি নিকটে থাকে তার মৃত্যু। হাদিসটা আবার বলছি, নবীজি কি বলেছেন? কুল্লু ইমরিইম মুসাব্বাহুন ফি আহলিহি, প্রত্যেকটা মানুষ সকালবেলায় ঘুম থেকে জাগে তার পরিবারের সাথে, ঘুমায় তার নিজের ঘরের মধ্যে, তার বিছনার মধ্যে, আর ঘুম থেকে জাগে সকালবেলা তার পরিবারের সাথে, কিন্তু তার মৃত্যু এত বেশি নিকটে থাকে, জুতা এবং জুতার পিতা যেরকম কাছাকাছি থাকে, একজন মানুষের মৃত্যু তার থেকে বেশি নিকটে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা আমার নবীজি বলছেন, ইবনু মাজাহ শরীফের হাদিস, 4669 নম্বর হাদিস। একজন সাহাবীর দাফন কাফন হয়ে গেল, মাটি দেওয়া হলো, দাফন হয়ে গেল, চতুর্দিকে সাহাবায়ে কেরাম কবরের পাশে দাঁড়ানো। হুজুর চোখ থেকে টপ টপ করে চোখের পানি পড়তেছে আর বলতেছে, ইয়া ইখওয়ানি, ও আমার উম্মতেরা, লিমিসলি হাযা ফাআইদু, এই বাড়ির জন্য, এই ঘরের জন্য, এই কবরের জন্য সব সময় প্রস্তুত থেকো। কোন বাড়ির জন্য? কবর বাড়ির জন্য। বলেন না কোন বাড়ির জন্য? আমার নবীজি সাহাবীর কবর যখন শেষ হয়ে গেল, দাফন যখন শেষ হলো, হুজুর বলতেছেন, ইয়া ইখওয়ানি, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, লিমিসলি হাযা, এই কবরের জন্য, এই বাড়ির জন্য, এই ঘরের জন্য তুমি কতটুকু প্রস্তুতি নিয়েছ? যখন তখন তোমার মৃত্যু আসবে, যখন তখন এই কবরের জন্য প্রস্তুত থেকো, যখন তখন প্রস্তুত থেকো। এই কথা বলা যাবে না, আমি এখন নামাজ পড়ি না, 1 বছর পরে শুরু করব, এই কথা বলা যাবে না। আমি আজকে পড়ি না, কালকে শুরু করবে, কথা বলা যাবে না। যখন থেকে তোমার সময় আছে তখন থেকে শুরু করতে হবে, ঠিক কিনা বলেন? আমার আপনার নবীজি বলছেন, লিমিসলি হাযা, এই মৃত্যুর জন্য, এই কবরের জন্য তুমি পরিপূর্ণ প্রস্তুত থেকো। যে কোনো সময় ডাক আসতে পারে, নাকি? যে কোনো সময় ডাক আসতে পারে কিনা? এখন আপনারা শুভ সংবাদ শোনেন, খুব খুশির সংবাদ শোনেন। আমার আপনার নবীজি বলছেন, যারা মৃত্যুর জন্য তৈরি থাকে, মৃত্যুর জন্য, যারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, মৃত্যুর জন্য তৈরি থাকে, তাদের জন্য নবীজি বলছেন, 5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বাইহাকি শুআবুল ঈমান কিতাবের 9119 নম্বর হাদিসে বলেছেন, তুহফাতুল মুমিনে আল মাউত, ইমানদারের জন্য আল্লাহর দেওয়া চরম পর্যায়ের মহান একটা উপহার হলো তার মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু আল্লাহর উপহার। আল্লাহর কি? কার জন্য? ইমানদারের জন্য। যে ইমানদার মৃত্যুর জন্য কি থাকে? তৈরি থাকে, তার জন্য মৃত্যু হলো আল্লাহর উপহার। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবীজি বলেছেন, মৃত্যু কোনো ভয়ের জিনিস নয়, মৃত্যু আল্লাহর দেওয়া উপহার। তুহফাতুল মুমিনি আল মাউত, ইমানদারের জন্য, যেই মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রিপারেশন নিয়েছে, কবরের জন্য তার সমস্ত প্রস্তুতি আছে, লম্বা সফরের জন্য সমস্ত রসদ পাথেয় তার অর্জিত আছে, এই ব্যক্তির জন্য মৃত্যু হলো বড় উপহার। কার উপহার? বলেন না কার উপহার? হাদিসটা ব্যাখ্যা করা লাগবে। জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম মোল্লা আলী কারি মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহির 6ষ্ঠ খণ্ডের মধ্যে ব্যাখ্যা করেছেন,
লিআন্নাহু ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়্যাতি ওয়া যারিআতুল ওয়ুসুল ইলা মাহদারিল কুদসে ওয়া মাহফালিল ইনসে। কি চমৎকার ব্যাখ্যা করেছেন ইমাম মোল্লা আলী কারি, বলেন না সুবহানাল্লাহ। কারণ হলো মৃত্যু একটি সেতু, একটা ব্রিজ, একটা সীমানা। ইমাম মোল্লা আলী কারি বলেছেন লিআন্নাহু ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়্যাতি, মৃত্যু একটা ব্রিজ, একটা সেতু। এই ব্রিজ যখন কোনো ইমানদার বান্দা পার হয়ে যায়, সাথে সাথে ব্রিজ পার হওয়ার সাথে সাথে ইমানদার আল্লাহর জান্নাতের মালিক হয়ে যায়। তাহলে মৃত্যু কি সাআদাতুল আবাদিয়া, চূড়ান্ত সফলতা, ঠিক কি না? চূড়ান্ত কি সফলতা। আপনি মেম্বার হয়েছেন, এরপরে চেয়ারম্যান, এরপরে এমপি, এরপরে মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, পৃথিবীর সারা জগতে রাষ্ট্রনায়ক হয়েছে, এটা কোনো সফলতা নয়। সফলতা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির সাথে জান্নাতে প্রবেশ করা। আল্লাহ তাআলা বলেছেন যে জাহান্নাম থেকে বাঁচলো আর জাহান্নামে ঢুকলো, সেই সফল কাম হয়েছে। কথা কোন ঠিক কিনা? এজন্য ইমাম মোল্লা আলী কারি বলেছেন লিআন্নাহু ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়্যাতি, মৃত্যু নামক দরজা দিয়ে যখন ব্যক্তি প্রবেশ করে ফেলে, তার চূড়ান্ত বিজয় হয়ে যায়, সে জান্নাতের মালিক হয়ে যায়, আর সে দিদারে এলাহি আল্লাহর মুলাকাত পেয়ে যায়। এটা সবচেয়ে বড় সফলতা। আপনার কষ্ট হচ্ছে নাকি? সবচেয়ে বড় সফলতা কি? আল্লাহর দিদার পাওয়া, জান্নাতে প্রবেশ করা, আল্লাহর সন্তুষ্টির সাথে পরকালের জিন্দেগি অতিবাহিত করা। এরপরে শুনেন আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কুনতা ফি গফলাতিন আন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছেন লাকাদ কুনতা ফি গফলাতিন আন হাদা, তুমি তো মৃত্যু সময়, মৃত্যু তোমার আছে, 24 ঘন্টা চলে যায়, একটা বার তোমার মৃত্যুর কথা মনে পড়ে না, একটা বার তোমার কবরের কথা মনে পড়ে না। এমন কত দিন চলে যায়, মৃত্যু আমার আছে, সামনে খবরও থাকে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার এত ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য, দুনিয়াদারি, সংসার ধর্ম নিয়ে কত ব্যস্ত, কত পেরেশান, আমার মৃত্যু হবে, কবরে যাওয়া লাগবে, এই কথা আমার মনে থাকে না। আল্লাহ তাআলা বলেন লাকাদ কুনতা ফি গফলাতিন আন হাযা, তুমি মৃত্যু থেকে গাফেল ছিলা। গাফেল মানে অমনোযোগী ছিলা। ফাকাশাফনা আনকা গিতাআক, তোমার পর্দা আমি সরাইয়া দিলাম, মৃত্যুর মাধ্যমে পর্দা সরাইয়া দিলাম। ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ, আজকে তোমার চক্ষু পাথরের মতো। সন্তান কাঁদে, স্ত্রী কাঁদে, ঘরের সমস্ত সদস্যরা কাঁদে, চোখ দিয়ে তাকায় থাকবে, কিছু করার নাই, কিছু বলা। জোরে কর না, আছে কিছু বলা? ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ, নিথর নিস্তব্ধ, কি লাফালাফি, কি হালাহালি, কি ক্ষমতা, কি প্রভাব প্রতিপত্তি, কি শক্তি, কি ক্ষমতা, স্তব্ধ হয়ে গেছে। কথা কন না। ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি মারিফুল কোরআন তাফসীরের মধ্যে লিখেছেন আন্নাসু নিয়াম, মানুষ ব্যবসা করে, মানুষ চাকরি করে, মানুষ দুনিয়াদারি করে, দুনিয়া নিয়ে ব্যস্ত আর ব্যস্ত থাকে। ক্বালা বা'দুস সালাফ, পূর্বেকার সমস্ত উলামায়ে কেরামদের মধ্যে যারা বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা ছিল, তারা বলেছেন মানুষ ঘুমের মধ্যেই থাকে। ইজা মাতু, যখন তারা মরে, ইনতাবাহু, তখন তারা জাগে। মরলে তখন জাগ্রত হয়, মরার আগে জাগে না। কথা ঠিক কিনা? মরলে কি হয়?
জাগে, এর আগে জাগে না। আপনারা জানেন কোরআন কারীম আল্লাহ পাক কি বলছেন শুনবেন? আল্লাহ পাক বলছেন যখন আজরাইল যখন আসবে রূহ কবজ করার জন্য, আমার জন্য আপনার জন্য যখন রূহ কবজ করার জন্য আসবে, আপনি আমি তিনটা জিনিস চাইব। কয়টা? তিনটার কথা আল্লাহ পাক বলছেন কোরআন কারীমে, তিনটা বলছেন, তিনটা খেয়াল রেখে। এক নম্বর চাইব লাউলা আখারতনি ইলা আজালিন করিব। একটা জিনিস চাইব, আমাকে কয়েকদিন সময় দাও, আর কয়েকদিন বাঁচলে আমি ঠিকঠাক হয়ে যাব, ভালো নামাজি হয়ে যাব। কি কথা কন না? লাভ হবে চাইলে? বলেন না লাভ হবে? আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন ইমানদার আর বেঈমান কার কি অবস্থা হবে মৃত্যুর সময়। যে নাফরমান ছিল, বেনামাজি ছিল, আল্লাহর অবাধ্য ছিল, তার মৃত্যুর সময় সে বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, কয়েকটা দিন সময় দাও, আমি কি হয়ে যাব? ভালো হয়ে যাব। আর কি সুযোগ থাকবে? কথা বলেন, সুযোগ থাকবে? তো বলতে চেয়েছিলাম আমার নবীজি, আপনার নবীজি তার মারাজে মৌতের সময়, মৃত্যুর কষ্টের সময় কয়েকটা হাদিস শোনাচ্ছে আপনাদের সামনে। নবীজির মৃত্যুর কষ্টের সময় কেমন অবস্থা ছিল একটু শোনেন। নবীজির স্ত্রী আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা বলেন, সহিহ বুখারীর 6029 নম্বর হাদিস, নবীজির স্ত্রী আমাদের মা বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন ফিহা মা। নবীজির স্ত্রী বলতেছেন, আমার নবীজির ইন্তেকালের সময়, মৃত্যুর সময় যখন যন্ত্রণা বেড়ে গেছে, হুজুরের তখন সামনে ছিল একটা পানির পেয়ালা। কিসের পেয়ালা? পানির পেয়ালা সামনে ছিল। মৃত্যুর কষ্ট যন্ত্রণা থেকে বাঁচার জন্য ফাজআলা ইউদখিলু ইয়াদাইহি ফিল মা, হুজুরের দুই হাত মোবারক পানির ভিতরে ঢুকাইয়া দিলেন। ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু, একটু মৃত্যুর কষ্ট কমবে এ আশা করে হুজুরের দুই হাত মোবারক চেহারার মধ্যে নিয়ে মুছতেছেন, ঠান্ডা পানি একটু মুখের মধ্যে লাগাইতেছেন। গরমকালে মাঝে মধ্যে আমাদের এরকম ভালো লাগে, কথা কোন ঠিক কিনা? ঠান্ডা পানি ধরলে কি লাগে? ভালো লাগে। ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু, নবীজি মৃত্যুর কষ্টের সময় ঠান্ডা পানি ভিজানো হাত চেহারার মধ্যে মুছতেছিলেন। ওয়ায়াকুলু, আর বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা। এই কালেমা পড়ছিলেন। এই কালেমা কেন পড়ছিলেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেছেন, ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন, ইমাম নাসাই হাদিস বর্ণনা করেছেন, নবীজি বলছেন লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। যখন কেউ মৃত্যুর সময় সজ্জিত হয় তখন তাকে কালেমা শিখাইয়া দিও, কারণ শয়তান তার কালেমা কেড়ে নেয়, কালেমা নিয়ে যায়, কালেমা ছুড়ে নিয়ে যায়। কে? শয়তান কালেমা ছুড়ে নিয়ে যায়, কালেমা কেড়ে নেয়। তোমরা কালেমা তার সামনে শিখাইয়া দিও। লাকিনু মাউতাকুম, তোমাদের মৃত্যু সজ্জায় সজ্জিত বান্দা বান্দিকে কালেমা পড়ায়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা নবীজি কালেমা পড়ছিলেন। এরপর নবীজি বলছেন ইন্নালিল মাউতে সাকারাত, আমার উম্মতেরা শোনো, মৃত্যুর সময় অনেক কষ্ট, অনেক যন্ত্রণা আছে। এই কষ্ট যন্ত্রণার কারণে অনেক ইমানদারও ইমান তার কপালে নসিব হয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন কোন জোরে, যেন ইমানের সাথে আমাদের মৃত্যু নসিব হয়। সবাই একটু আমিন বলি। একটা হাদিস শরীফ শোনাচ্ছি, 24 ঘন্টা একবার পড়বেন। কয়বার?
পড়তে 10 সেকেন্ড লাগবে না। যদি আপনার ইন্তেকালের সময় কালেমা নিয়ে মরতে চান, মৃত্যুর কষ্ট কমাইতে চান, এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনে নেন। ইমাম তিরমিজি তিনি হাদিস বর্ণনা করেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা বলেন, আমাদের মা বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমি আমার নবীজিকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি পড়তেন, তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন সাকারাতিল মাউত, আল্লাহ আমি তোমার কাছে মৃত্যুর কষ্ট থেকে ফানা চাই। হুজুরে ফানা চাইছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন সাকারাতিল মাউত, আল্লাহ তোমার কাছে মৃত্যুর কষ্ট থেকে ফানা চাই। এখন বলেন, এই দোয়াটা তো আমরা অনেক মুসলমান জানিও না, কি বলে, শিখিও নাই, কোনোদিন পড়িও নাই, অথচ মৃত্যু থেকে বাঁচার জন্য দোয়া আছে না নাই? মৃত্যুর কষ্ট যন্ত্রণা কমার জন্য দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন। দোয়াটা আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন সাকারাতিল মাউত, আল্লাহুম্মা এক শব্দ, ইন্নী দুই শব্দ, আসআলুকা তিন শব্দ, মিন চার, সাকারাতিল মাউত পাঁচ, ছয়। এই 6 শব্দে এই দোয়াটা পড়লে মৃত্যুর সময় কষ্ট কমায় দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন না কে? ওলামা একরাম থেকে শিখে নিয়েন, মনোযোগ দিয়ে শুনে হাদিস খানা আমার নবীজির। খাদেম হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফি মারাজে মাউতিহি, আমি খাদেম হুজুরের কাছে আসলাম, হুজুর তখন মৃত্যুর কষ্টের মধ্যে কষ্ট পাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। হুজুর খাদেম বলতেছে, হুজুর মৃত্যুর কষ্টে খুব কষ্ট পাচ্ছেন, এই টাইমে আমি কি করছি? হুজুরের কাছে ঢুকছি। ওয়া হুয়া ইউআকু ওয়াকান শাদীদা, নবীজির প্রচন্ড জ্বর, শরীর কাঁপতেছে, উত্তপ্ত শরীর, প্রচন্ড জ্বরের মধ্যে কষ্ট পাচ্ছেন। আমি তখন নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তুআকু ওয়াকান শাদীদা, আপনি এত কষ্ট পাচ্ছেন, আপনি প্রচন্ড জ্বর, প্রচন্ড উত্তপ্ত শরীর, আপনি খুব কষ্টের মধ্যে আছেন। হুজুরকে তিনি সান্ত্বনা দিচ্ছেন, ইন্নালাকা লা আজরাইন, এ কষ্টের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে বিভিন্ন প্রকার, 2 প্রকার পুরস্কার দান করবেন, মানে সান্ত্বনা দিচ্ছেন নবীজিকে। হুজুর তখন মুস্কি এসে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তো কি পাবো? পুরস্কার পাবো তা সত্য, তবে মৃত্যুর কষ্ট অনেক বেশি, এই মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করো। একটা কথা বলতে হয়, যদি আপনার ঘরের নির্মাণের প্রয়োজন হয়, টাকা ছাড়া ঘর করা যায়? বলেন, ছেলে বিদেশ যাবে, টাকা ছাড়া বিদেশ যাওয়া যায়? আপনি ক্ষেত কিনবেন টাকা ছাড়া? আমাদের এমন দুনিয়ার এমন কোনো কাজ নাই প্রিপারেশন ছাড়া এটা করা যায়। সমস্ত কাজে কি লাগে? পূর্ব প্রিপারেশন লাগে, পূর্ব প্রস্তুতি লাগে কি না? কিন্তু আমরা কবর জগৎ থেকে শুরু করে কবরে থাকবো 40,000 বছর, নাকি 40 বছর? কথা কর না, 40,000 কবরে, আর হাসরের মাঠে 50,000 বছর, 90,000 বছর হয়েছে। আর সিরাত পার হবে 30,000 বছর। সিরাত বোঝেননি? মানে ফুল সিরাত 30,000, 40,000 কবরের ভিতরে আমাকে থাকতে হবে, 50,000 বছর হাসরে থাকতে হবে, 30,000 বছর সিরাত, ফুল সিরাত পার হইতে সময় দেওয়া লাগবে, 1,20,000 বছর। তাও পৃথিবীর 1,000 বছর, আখেরাতের একদিন। পৃথিবীর কত? 1,000 বছর আগের আখেরাতের একদিন। পৃথিবীর বর্তমান 2024, 2000 কত? 24। আখেরাতে এখন 2 মিনিট হয়েছে না, 2 মিনিটও গেছে না এখনো।
এরকম 24 ঘন্টায় কত কথা কন না কেন? একদিন। এরকম পৃথিবীর 1000 বছর, আখিরাতের একদিন। এরকম কত? 40,000 বছর কবরে থাকতে হবে। কে থাকবে আমার সাথে? ছেলে থাকবে, মেয়ে থাকবে, কোনো বন্ধু থাকবে, কেউ থাকবে আমাদের সাথে? হাসরের মাঠ, সিরাতের পরে জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে আমিন বলে। যদি ফয়সালা হয়ে যায় জান্নাতি, আলহামদুলিল্লাহ, জান্নাতি ফয়সালা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হাসরের মাঠে আল্লাহ তাআলা ডাকবেন, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ডান হাতে আমলনামা হবে আর বাম হাতে হবে। ডান হাতে আসবে সম্মুখ থেকে, ধরো তোমার আমলনামা সামনে সম্মুখ থেকে দেওয়া হবে ডান হাতে, আর বাম হাতে দেওয়া হবে পিছন থেকে। কথা কন না, কোন দিক থেকে? পিছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে। যে বাম হাতে পেয়েছে তার সর্বনাশ, আর ডান হাতে পেয়েছে সে পেয়ে যাবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব সহজ, জান্নাতি। সে বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, তোমরা আছো কেউ? আমার কিতাবটা একটু পড়ো। আনন্দে খুশিতে সে পাঠক খুঁজবে, কে আছো আমাকে একটু পড়ায় শুনে দাও। আর যে পিছন থেকে পাবে সে বলবে, লাম উতা কিতাবিয়া, যদি আজকে আমাকে কিতাব না দেওয়া হতো কত ভালো হতো। সে আক্ষেপ করে বলবে, কেন আমাকে বাম হাতে দেওয়া হলো? আল্লাহ তাআলা আমাদের সকলকে ডান হাতে আমলনামা দেওয়ার তৌফিক দান করে। আমলনামা কোনটা? এই যেগুলো এখানে আর এখানে আছে। কথা কোন? এটা নতুন কোনো বই না তো, নতুন বই, নতুন কোনো বই না। কিতাবুল আহকাম, কোরআনুল কারীম, কিতাবুল আহকাম। আর এগুলো হচ্ছে কিতাবুল আমাল, আমলের কিতাব। এটা আমার সাথে আপনার সাথেই আছে। কথা কোন না? যখন কিতাব দেওয়া হবে, আপনি আমি বলবো, মা লিহাদাল কিতাব, এটা এমন কি কিতাব দিল আমাকে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, আমার 50, 40, 30, 50, 60, 70 বছরের কোন একটা রেকর্ড বাদ গেল না। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট বড় কোনো কিছুই বাদ গেল না, সব এই কিতাবের মধ্যে। কথা কোন? আমি আপনি অবাক হয়ে যাব, সমস্ত কিতাবের মধ্যে লেখা। কোন দিন চায় চলে গিয়া, কোন দিন মোবাইলের রাতে 3টা বাজে, কোন দিন কার সাথে কি হয়েছে, সব আমাদের মোবাইলের মধ্যে যেরকম রেকর্ড থাকে। কিছু বাদ যাবে? আক্ষেপ করবে, আহারে যদি আমাকে বাম হাতে না দেওয়া হতো। আল্লাহ যেন আমাদের সকলকে সেরকম প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে। আমিন। সবাই একটু আমিন বলে। আমিন। হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। নবীজির সাহাবী উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ, নাসাই শরীফের বর্ণনা। উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা তিনি বলেন, দাখালতু আলা আয়েশা, আমি নবীজির স্ত্রী আয়েশার কাছে প্রবেশ করলাম। আমার মা, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। মুমিনদের কি? আমি বললাম, ইয়া আয়েশা, ও আমার মা আয়েশা, আলা তুহাদ্দিসিনি আন মারাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাকে শোনাবেন না নবীজির মৃত্যুর সময়কালে, কষ্টের সময় কেমন কষ্ট পেয়েছেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের মৃত্যুর কষ্ট আছে না নাই? একটু মহাব্বতে কন্যা আছে না নাই? নবীজি মৃত্যুর কষ্ট পাচ্ছেন, এই কষ্ট কেমন ছিল একটু
সাহাবী জানতে চায় আয়েশা সিদ্দিকার কাছে, কারণ আয়েশা সিদ্দিকার কোলেই তো আমার নবীজি ইন্তেকাল করেছেন। কথা কোন ঠিক কিনা? যারা বন্ড বেদাতি